নমস্কার, স্বাগত আমার চ্যানেলে। ওম ইষ্ঠায় নমঃ, ওম গুরবে নমঃ। আমাদের আজকের আলোচনার বিষয় হচ্ছে আমাদের সপ্তমপতি কোন গ্রহ হলে আমাদের বিবাহিত জীবন কীরকম হতে পারে এবং আমাদের জীবনসঙ্গীর স্বভাব, চেহারা, ব্যক্তিত্ব কীরকম হতে পারে। আমি আগে যে ভিডিওটা দিয়েছিলাম সেটাতে সপ্তমপতি রবি হলে কীরকম বিবাহিত জীবন হতে পারে এবং জীবনসঙ্গী কীরকম হতে পারে সেই বিষয়ে আমি ভিডিও বানিয়েছিলাম। কিন্তু আমার মনে হলো যে সমস্ত গ্রহের ভিডিওগুলো যদি একত্রে দেওয়া যায় তো আপনাদের দেখতে সুবিধা হবে, টাইম স্ট্যাম্প দেওয়া থাকবে, তো তার জন্যে আমার আজকের ভিডিও। তো সপ্তম ঘর কি? সপ্তম ঘরকে বলা হয় কলত্র ভাব। কলত্র অর্থে পুরুষের ক্ষেত্রে তার স্ত্রী এবং মহিলাদের ক্ষেত্রে তার স্বামী। সপ্তম ঘর আমাদের বিজনেস পার্টনার এবং সমাজ আমাদের কিভাবে দেখছে এটা সপ্তম ঘর থেকে বিচার করা হয়। সপ্তম ঘরের অধিপতি গ্রহ এবং সপ্তম ঘরে বসে থাকা গ্রহ এগুলো দ্বারাও বিচার করা হয়। সপ্তম ঘর আমাদের মিরর ইমেজের মতন, এটা আমরা আগের ভিডিওতেও আলোচনা করেছি। এবার এই ব্যাপারটা কীরকম হয় দেখুন। প্রথম ঘর যেটা অর্থাৎ লগ্ন, এটা আপনার চেহারা, স্বভাব, ব্যক্তিত্ব সব কিছুই, তো আপনি জানেন আপনি কীরকম। কিন্তু সপ্তম ঘর থেকে নির্ধারিত হয় মানুষ আপনাকে কিভাবে দেখছে। হয়তো ধরা যাক আপনার প্রথম ঘর অর্থাৎ লগ্ন শুক্রের ঘর, তো আপনি জানেন আপনি আর্টিস্টিক, সেন্সুয়াস এবং তার সাথে সমস্ত বিষয়কে পজিটিভ বুদ্ধির সাথে বিচার করে থাকেন এরকম একজন মানুষ। কিন্তু ধরা যাক আপনার সপ্তম ঘর রয়েছে মঙ্গলের ঘরে এবং তাতে রাহু, কেতু বা শনি যে কোনো গ্রহের অ্যাসপেক্ট পড়েছে। ধরা যাক এক্ষেত্রে আপনার ঘরে কেতুর অ্যাসপেক্ট পড়েছে, তো সমাজ আপনাকে দেখবে যেন আপনি একজন রহস্যময় ব্যক্তিত্ব, আপনি ভীষণ গোপনীয়তা পছন্দ করা একজন মানুষ এবং আপনাকে একজন অধ্যাত্মপ্রেমী মানুষ হিসেবেও কিন্তু সমাজ দেখতে পারে। আর সপ্তম ঘর যেহেতু সরাসরি আমাদের লগ্ন থেকে বিপরীতে অবস্থান করে, সুতরাং সপ্তম ঘরে বসা গ্রহ অথবা সপ্তমপতি সরাসরি আমাদের লগ্নের ওপরে দৃষ্টি দেয়। সুতরাং সেই সব গ্রহ বা সেই গ্রহের প্রভাব কিন্তু আমাদের ব্যক্তিত্বেও পড়ে। এবার বিবাহের ক্ষেত্রে সপ্তম ঘরই কিন্তু আপনার বিবাহ জীবন এবং বিবাহের সময় কীরকম মানুষের সাথে আপনার বিবাহ সংঘটিত হতে পারে এইসব বিষয় সপ্তম ঘর থেকেই নির্ধারিত হয়। এখন সপ্তম ঘরে বসে থাকা যে কোনো গ্রহ যদি কোনো ক্রূর গ্রহ হয়, যেমন শনি, মঙ্গল, রাহু, কেতু, এরা হলে তো সপ্তম ঘর কিছুটা পরিমাণে ডিস্টার্বড হয়ই। কিন্তু যেসব ন্যাচারাল বেনিফিক গ্রহ আছে যেরকম চন্দ্র, শুক্র, বুধ, বৃহস্পতি, এইসব গ্রহ যদি শুভভাবে অবস্থান না করে এবং যদি অন্যান্য অশুভ ক্রূর গ্রহর দৃষ্টি পায় তাহলে বা স্বরবলে যদি কমজোর হয়, দুর্বল হয়, তাহলেও কিন্তু আমাদের সপ্তম ঘরের যে ব্যালেন্স সেটা নষ্ট হয়। দেখুন, সপ্তম ঘর খুব সেন্সিটিভ, সফট একটা ঘর। আমাদের ব্যক্তিগত সম্পর্কগুলোর মতোই কিন্তু এটা খুব সেন্সিটিভ একটা জায়গা আমাদের জন্মছকের। তো সেক্ষেত্রে এটা যদি কোনোভাবে ব্যালেন্স নষ্ট করে ফেলে তাহলে কিন্তু এই ঘরের পক্ষে সেটা একদমই ভালো ব্যাপার নয়। তো সেক্ষেত্রে জ্যোতিষ মতে সপ্তম ঘর ফাঁকা থাকাই সবচাইতে ভালো, কোনো গ্রহের অবস্থান না থাকাই সবচাইতে ভালো। বেস্ট কন্ডিশন সপ্তম ঘরের পক্ষে যদি কোনো শুভ গ্রহ তাতে দৃষ্টি দেয়, শুভ অবস্থাতে তাকে দেখে, সেটাই সপ্তম ঘরের পক্ষে বেস্ট হয় জ্যোতিষ মতে। আচ্ছা, এবার যারা জানেন না যে সপ্তম ঘর কিভাবে হিসেব করতে হয় তাদের জন্য একটু বলে দিচ্ছি যে আপনি যদি আপনার লগ্নকে 1 ধরে আপনি ডান দিকে, আপনার থেকে ডান দিকে 1, 2, 3, 4, 5, 6 করে সপ্তম 7 নাম্বার যে ঘরটা পেলেন এটাই আপনার সপ্তম ঘর। বেশ, এবার আমরা আমাদের মূল আলোচনায় আসি যে সপ্তম ঘরের অধিপতি কোন গ্রহ হলে আপনার বিবাহিত জীবন কীরকম হতে পারে এবং কীরকম জীবনসঙ্গী আপনি পেতে পারেন, জীবনসঙ্গীর স্বভাব, ব্যক্তিত্ব,
চেহারা ইত্যাদি সম্পর্কে একটা ধারণা আমরা আজকের আলোচনা থেকে পেয়ে যাব। সপ্তম পতি যদি সূর্য হয়, অর্থাৎ আপনার যদি লগ্ন হয়ে থাকে কুম্ভের ঘরে যদি আপনার লগ্ন হয়, তাহলে সপ্তম ঘর পড়ে সিংহ রাশিতে, এবং সিংহ রাশির অধিপতি সূর্য বা রবি। তো সেক্ষেত্রে আপনার সপ্তম অধিপতি হবে রবি। আসুন এবার দেখে নেওয়া যাক বৈদিক জ্যোতিষ মতে সূর্যকে আমরা কিভাবে দেখি। সূর্য আমাদের আত্মা, আমাদের সোল, এবং সূর্য হলো গ্রহদের মধ্যে রাজা। একজন রাজা কিন্তু কারো কথা শুনে চলেন না, বরঞ্চ সবাইকে আদেশ করাই তার ধর্ম। সুতরাং বলা যায় বিবাহিত জীবনে একজন রাজার মতন মানুষকে আকর্ষণ করছে আপনার জন্মছক। আপনার জীবনসঙ্গী আসতে পারে উচ্চ মর্যাদা সম্পন্ন পরিবার থেকে। আপনার জীবনসঙ্গী কোনো উচ্চ মর্যাদা সম্পন্ন সরকারি কাজে যুক্ত থাকতে পারেন, অথবা তিনি কিন্তু কোনো রাজনৈতিক ব্যক্তিত্বও হতে পারেন। তবে যে কোনো কাজই করুন না কেন, তিনি কিন্তু সেখানেই নেতৃত্ব দেবেন। লিডারশিপ কোয়ালিটি কিন্তু তার মধ্যে পরিপূর্ণভাবে আমরা দেখতে পাব। আপনার জীবনসঙ্গী হবেন প্রবল ব্যক্তিত্ব সম্পন্ন। বিবাহের ক্ষেত্রে মূল কন্ট্রোল কিন্তু থাকবে আপনার জীবনসঙ্গীর হাতে, অর্থাৎ আপনাকে কিন্তু তার কথা শুনে চলতে হবে। তবে আপনার সপ্তম পতি যখন সূর্য, তখন আপনিও নিশ্চয়ই আপনার জীবনে এরকম কোনো মানুষকেই জীবনসঙ্গী হিসেবে চান। আপনার ব্যক্তিত্বের মধ্যেও কিন্তু রবির কিছু প্রভাব থাকতে পারে। এবার আসা যাক আপনার জীবনসঙ্গীর প্রসঙ্গে। সপ্তমপতি রবির প্রভাবে আপনার জীবনসঙ্গী হতে পারেন আকর্ষক ব্যক্তিত্বের অধিকারী, সাহসী, প্রবল আত্মবিশ্বাসী এবং সুন্দর। রবির শুভ প্রভাব থাকলে আপনার জীবনসঙ্গী হতে পারেন মাঝারি উচ্চতা সম্পন্ন, হলুদ ফর্সা গায়ের রং এবং সুগঠিত দেহ সম্পন্ন। তার চোখের মণি বাদামি হতে পারে এবং চোখ হতে পারে অত্যন্ত আকর্ষণীয়। এবার সূর্য সপ্তমপতি হলে কিছু সমস্যা যা আমরা দেখতে পাই, সেটা এরকম যে পুরাণ মতে নিশ্চয়ই আপনারা সূর্যদেবের বিবাহিত জীবন সম্পর্কে কিছু ঘটনার কথা জানেন। তার প্রথমা স্ত্রী যিনি ছিলেন, তিনি সূর্যদেবের প্রবল তেজ, প্রতাপ, ক্রোধ এসব সহ্য করতে না পেরে তার ছায়াকে সূর্যদেবের কাছে স্ত্রী হিসেবে রেখে চলে যান। সুতরাং বুঝতেই পারছেন, সূর্যদেব যদি সপ্তমপতি হন বা সপ্তম ঘরের সাথে সূর্যদেবের কোনো রকম যোগাযোগ সৃষ্টি হয়ে থাকে, তো সেক্ষেত্রে এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার বা একাধিক সম্পর্কে হঠাৎ জড়িয়ে পড়া জাতকের ক্ষেত্রে দেখতে পাওয়া যায়, অর্থাৎ আপনার ক্ষেত্রে। রবির প্রভাব বিবাহিত জীবনে থাকলে আসলে জীবনসঙ্গীর অতিরিক্ত ডমিনেশন, ক্রোধ, এইসব কারণে জাতক নানান রকম সমস্যার মুখে পড়েন তাদের বিবাহিত জীবনে। তাদের সপ্তমভাবে রবির প্রভাব থাকে, খুব গ্রহ দুর্যোগ না থাকলে তাদের জীবনসঙ্গী সাধারণত সৎ এবং বিশ্বাসী হন, লয়াল হন। কিন্তু সমস্যা আসে জাতকের নিজের দিক থেকেই। অনেক সময় জীবনসঙ্গীর অতিরিক্ত ক্রোধ, প্রবল প্রতাপ, ডমিনেশন এইসব সহ্য করতে না পেরে তারা অনেক সময় নিজেরাই এক্সট্রা ম্যারিটাল রিলেশনের দিকে আগ্রহী হয়ে পড়েন। এ থেকে বিবাহিত জীবনে কিন্তু নানান রকম সমস্যা দেখতে পাওয়া যায়। এক্ষেত্রে আপনারই সাবধান থাকা উচিত। সূর্য যদি আপনার সপ্তম পতি হয়, সেক্ষেত্রে আপনি দেখতে পেতে পারেন আপনার জীবনসঙ্গীর জন্মছকে সূর্য খুবই শক্তিশালী অবস্থায় রয়েছে। তার চার্ট কিন্তু আপনার থেকে বেশি পাওয়ারফুল হবে। বিবাহের পর আপনার স্বামী বা স্ত্রী কিন্তু আপনার আত্মবিশ্বাস, মর্যাদা ইত্যাদি বৃদ্ধি করতে পারে। আপনি যদি মহিলা হন, তাহলে আপনার মধ্যে থাকা যে লুকোনো পুরুষ শক্তি, তার প্রকাশ আপনি আপনার স্বামীর মধ্যে দেখতে পেতে পারেন। জীবনসঙ্গীর সাহায্য, সাপোর্ট আপনি জীবনের সমস্ত ক্ষেত্রেই পাবেন। আপনার জীবনসঙ্গী সব দিক থেকেই হবে পারফেক্ট পার্টনার। তবে তার ক্রোধ, ডমিনেশন এগুলো কিন্তু আপনাকে সহ্যই করতেই হবে যদি আপনি আপনার বিবাহিত জীবন সুন্দর রাখতে চান। আপনার জন্মছকে সূর্য কিভাবে অবস্থান করছে, সরবলে কত ডিগ্রিতে রয়েছে, এইগুলো দেখাও কিন্তু অত্যন্ত প্রয়োজনীয়। একটা বিষয় প্র্যাকটিক্যাল রেমেডি হিসেবে বলা যায়, আপনি আপনার স্বামী বা স্ত্রীর সাথে
লাভ, রোম্যান্স এইসব বিষয় নিয়ে খুব বেশি আলোচনা না করে স্পিরিচুয়ালিটি, অধ্যাত্ম এসব বিষয় নিয়ে বেশি কথা বলুন। সূর্য যেহেতু আত্মাকে রিপ্রেজেন্ট করে, তো এইসব আলোচনা, এইসব কথাই কিন্তু তার আত্মাকে আনন্দ দেবে। তার সাথে কোনো বিষয় নিয়ে চ্যালেঞ্জ নেবেন না, এমন কিছু বলবেন না যা তার ইগোকে হার্ট করে। আপনার জন্মছকে যেই ঘরে সূর্যদেব অবস্থান করছেন, আপনার বিবাহিত জীবন এবং রিলেশনশিপের ক্ষেত্রে সেই ঘরও কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। আপনার জীবনসঙ্গীর চোখ হতে পারে খুবই আকর্ষক, সুন্দর এবং ইউনিক, এবং আপনাদের মধ্যে যে সম্পর্ক হবে তা কিন্তু একদম আত্মার স্তরে উঠবে, এটা বলা যায় সোল লেভেল রিলেশন। তো এই ছিল আমাদের আজকের আলোচনা, অর্থাৎ সপ্তম পতি যখন সূর্যদেব। চলে যাব আমাদের পরবর্তী আলোচনায়, সপ্তম পতি যখন চন্দ্র বা 7th হাউস লর্ড মুন। আপনার যদি মকর লগ্ন হয় তবে আপনার সপ্তম ঘর হবে কর্কট রাশির ঘর, এবং কর্কট রাশির অধিপতি চন্দ্র, অতএব আপনার 7th হাউস লর্ড হবে চন্দ্রদেব। বৈদিক জ্যোতিষ মতে চন্দ্রকে বলা হয় গ্রহসমূহের মধ্যে রানী। মাতৃত্ব, পবিত্র প্রেম এবং স্বার্থহীন ভালোবাসা প্রকাশিত হয় চন্দ্র থেকে। সুতরাং বুঝতেই পারছেন, আপনার জীবন সঙ্গীর মধ্যে মাতৃত্ব সুলভ যে পবিত্র ভালোবাসা, তা আপনি আশা করতেই পারেন। বিবাহিত জীবনে আপনি জানতে পারবেন নিঃস্বার্থ ভালোবাসার প্রকৃত অর্থ কী। গভীর প্রেমের বন্ধনে আবদ্ধ হবেন আপনি এবং আপনার জীবনসঙ্গী। চন্দ্রের প্রভাবে আপনার জীবনসঙ্গী হবেন অত্যন্ত আবেগী এবং সেন্সিটিভ। আপনার জীবনসঙ্গীর মধ্যে গভীর শান্তির প্রকাশ আপনি অনুভব করতে পারবেন। প্রেমের উষ্ণতা ঘিরে রাখবে আপনার বৈবাহিক জীবন। আপনার জীবনসঙ্গীর মধ্যে দেখতে পেতে পারেন অন্যকে নিঃস্বার্থভাবে সাহায্য করার সহজাত প্রবৃত্তি। চন্দ্র দ্বারা প্রভাবিত হওয়ায় আপনার জীবনসঙ্গী হবেন সুন্দর। তার গোলাকার মুখমণ্ডল থাকতে পারে, অত্যন্ত সুন্দর, গভীর, শান্ত চোখ, স্নিগ্ধ এবং সুন্দর ব্যক্তিত্ব। আপনার জীবনসঙ্গী কিছুটা গোলগাল দেহের অধিকারী হতে পারেন, তবে অত্যন্ত আবেদনময় এবং সেন্সুয়াল হবেন তিনি। তার উচ্চতা হতে পারে মাঝারি। কোনো সেবামূলক কাজ, ডাক্তারি বা পাবলিক সেক্টরের সাথে তিনি যুক্ত থাকতে পারেন। আর্টিস্টিক বিষয় যেমন গান, নাচ, ছবি আঁকা বা লেখালেখির শখ বা প্যাশন তার থাকতে পারে। আপনার জীবনসঙ্গীর হবে আকর্ষণীয় ব্যক্তিত্ব। তিনি সাধারণত ফ্যামিলি ম্যান টাইপের মানুষ হবেন। জীবনসঙ্গীর সাথে আপনার যে সম্পর্ক, তা প্রেম, আধ্যাত্মিক গভীর প্রেম হতে পারে। চন্দ্র বৃশ্চিক রাশিতে নিচস্থ হয়, এটা আপনারা জানেন হয়তো। চন্দ্র শনির দশায় কিন্তু খুব ভালো কাজ করতে পারে না। শনির ধীর গতির এনার্জির সঙ্গে চন্দ্র কিন্তু খুব একটা কমফর্টেবল হয় না। মঙ্গল যেহেতু স্পিডি প্ল্যানেট, মঙ্গলের মধ্যে একটা গতি থাকে, এই গতির সাথে কিন্তু চন্দ্র খুব সুন্দরভাবে মানিয়ে নিতে পারে, কারণ চন্দ্র নিজেও একটা গতিশীল প্ল্যানেট। বৃহস্পতির দশাতেও কিন্তু চন্দ্র বেশ ভালোই থাকে। আপনার উচিত বিবাহিত জীবন সংক্রান্ত যে কোনো সিদ্ধান্ত নেওয়া বা রিলেশনশিপের ব্যাপারে কোনো রকম সমস্যা হলে তার সমাধান খোঁজা, এই বিষয়গুলো কিন্তু আপনার সবসময় শনির দশাকে অ্যাভয়েড করে করার চেষ্টা করা উচিত। আপনার জীবনসঙ্গীর বাড়িতে আপনি দেখতে পাবেন যে সেখানে কিন্তু মহিলাদের ডমিনেন্স বেশি চলে। হয়তো মহিলারা সেখানে কর্মজীবী, চাকরিজীবী, এই বিষয়টা কিন্তু দেখা যায় চন্দ্র যদি আপনার সপ্তম ঘরের মালিক হন। চন্দ্র সপ্তম পতি হলে একটা সমস্যা আসতে পারে, ইমোশন। এসব ক্ষেত্রে ইমোশন যদি খুব বেশি হয়ে যায় তবে আপনার জীবনসঙ্গী কিন্তু অত্যন্ত সেন্সিটিভ, ওভার সেন্সিটিভ যাকে বলে, এবং ইমোশনাল হবেন। ছোট ছোট ব্যাপারে রিয়্যাক্ট করতে শুরু করবেন এবং তা থেকে সম্পর্কে অশান্তি হতে পারে। সুতরাং আপনার সপ্তম পতি যদি চন্দ্র হয় তাহলে আপনার সবসময় উচিত জীবনসঙ্গীর ইমোশনকে বোঝা। মনে রাখতে হবে উল্টো দিকের মানুষটিও কিন্তু আপনাকে ইমোশনাল সাপোর্ট দিচ্ছে। সপ্তমপতি হিসেবে চন্দ্র কিন্তু বিবাহিত জীবনের পক্ষে বেস্ট, যদি আপনি উল্টো দিকের মানুষটাকে একটু ইমোশনাল সাপোর্ট দেন আর বিশ্বাসঘাতকতা না করেন।
তো এই ছিল আমাদের আজকের আলোচনা, যদি চন্দ্র আপনার সপ্তম ঘরের অধিপতি হয়। চলে যাব আমাদের পরবর্তী আলোচনায়। আপনার সপ্তম ঘরের অধিপতি যদি বুধ হয়, যদি আপনার ধনু রাশি অর্থাৎ স্যাজিটেরিয়াস হয় এবং পিসেস অর্থাৎ মীন রাশি হয়, তবে আপনার সপ্তম ঘরের অধিপতি হবেন বুধ, মার্কারি। বৈদিক জ্যোতিষ মতে বুধকে বলা হয় যুবরাজ, এবং নাম থেকেই বুঝতে পারছেন বুদ্ধি, জ্ঞান এইসব বিষয় রিপ্রেজেন্ট করে বুধ। সুতরাং আপনি একজন বুদ্ধিমান ইন্টেলেকচুয়াল রাজকুমারের মতন এনার্জিকে কিন্তু ম্যানিফেস্ট করছেন আপনার জীবনে। আপনার জীবনসঙ্গীর মধ্যে একজন ভালো বন্ধুকে বিবাহিত জীবনে খুঁজে পাবেন আপনি। আপনাদের বিবাহিত জীবনের মূল ভিত্তি থাকবে পরস্পরের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক। পরস্পরের মধ্যেকার কমিউনিকেশনই হবে সম্পর্কের মূল। আপনারা যত বেশি পরস্পরের সঙ্গে নতুন নতুন আইডিয়া নিয়ে ডিসকাস করতে পারবেন, যত বেশি কথা বলবেন, আপনাদের সম্পর্ক ততই সুন্দর হয়ে উঠবে। আপনার জীবনসঙ্গী হবেন অত্যন্ত ইন্টেলেকচুয়াল এবং তিনি খুব দ্রুত চিন্তা করে যে কোনো সমস্যার সমাধান করতে পারবেন। কথা বলতে তিনি খুব ভালোবাসবেন। সপ্তম পতি যদি বুধ হয়, তবে আপনাকে কিন্তু খুব ভালো লিসনার হতে হবে, অর্থাৎ খুব ভালো শ্রোতা হতে হবে। আপনার জীবনসঙ্গীর মধ্যে ব্যবসা বুদ্ধি থাকবে। তিনি ভীষণ স্মার্ট হতে পারেন। তার মুখ কিছুটা শিশুসুলভ হতে পারে। তাকে তার বয়সের থেকে সবসময় কিন্তু কম বয়সী মনে হবে। তার আচরণও কিছুটা শিশুসুলভ হতে পারে। গায়ের রং যেমনই হোক, তার ত্বক, স্কিন খুব সুন্দর হবে এবং মসৃণ হবে। আপনার জীবনসঙ্গী কোনো পাবলিক কনসালটেন্ট বা এমন কোনো কাজ যেখানে প্রচুর কথা বলতে হয়, এমন কাজে যুক্ত থাকতে পারেন। বুধ নিচস্থ হয় মীন রাশিতে এবং স্বরাশিতে অর্থাৎ মিথুন আর কন্যাতে উচ্চ হয়। যদি আপনার জন্মছকে বুধ দুর্বল অবস্থায় থাকে, অর্থাৎ স্বরবলে যদি দুর্বল থাকে বা কম ডিগ্রিতে থাকে, এরকম অবস্থায় আপনার জীবনসঙ্গী কিন্তু বেশ খরুচে প্রকৃতির হতে পারেন। কিন্তু বুধ যদি শক্তিশালী হয়, তাহলে এই সমস্যা আসবে না। এবার একটা কথা বলা যাক, বুধ কিন্তু কিছুটা ডুয়াল নেচারের, অর্থাৎ এদের মধ্যে দু ধরনের ব্যক্তিত্ব দেখতে পাওয়া যায়, কখনো একরকম কখনো আরেক রকম। এরা কিন্তু হাতে সবসময় অপশান রেখে চলতে পছন্দ করেন। তাই বিবাহিত জীবনে দ্বিতীয় ব্যক্তির আবির্ভাব হওয়ার সমস্যাও কিন্তু আসতে পারে। এরা সবসময় হিসাব করে চলে যে কোন অপশানে এদের লাভ হবে। এক্ষেত্রে আপনাকে কিন্তু একটু সাবধানতা অবলম্বন করে চলার পরামর্শ দেওয়া যায়। আর বুধ কিন্তু কখনো কাউকে সহজে বিশ্বাস করে না। সেক্ষেত্রেও আপনার উচিত সবসময় আপনার জীবনসঙ্গীর বিশ্বাস অর্জন করে চলা। চলে যাব আমাদের পরবর্তী আলোচনায়, অর্থাৎ আপনার সপ্তম পতি যদি বৃহস্পতি হন, তাহলে কীরকম বিবাহিত জীবন আপনার হতে পারে এবং কীরকম জীবনসঙ্গী আপনি আপনার বিবাহিত জীবনে আশা করতে পারেন। দেখুন, যদি আপনার লগ্ন হয় মিথুন এবং কন্যা অথবা মিথুন অথবা কন্যা, তাহলে আপনার সপ্তমপতি হবে বৃহস্পতি। বৈদিক জ্যোতিষ মতে বৃহস্পতি হলো গুরু, বৃহস্পতি জ্ঞান, বৃহস্পতি হলো সাত্ত্বিক গুরু, দেবগুরু বৃহস্পতি। সুতরাং আপনার বিবাহিত জীবনে আপনি একজন জ্ঞানী, সাত্ত্বিক, ধার্মিক প্রকৃতির এনার্জি অ্যাট্রাক্ট করছেন। আপনার জীবনসঙ্গী হবেন জ্ঞানী এবং উচ্চশিক্ষিত। আপনার জীবনসঙ্গী হবেন জীবনের বিভিন্ন ক্ষেত্রে অভিজ্ঞ এবং সকল বিষয়ের জ্ঞান তার মধ্যে থাকবে। আপনার জীবনসঙ্গীর মধ্যে আপনি একজন শিক্ষক, একজন মেন্টর পাবেন, যিনি জীবনের সকল পর্যায়ে আপনাকে সঠিক পরামর্শ দিতে পারবেন। আপনার জীবনসঙ্গীর মধ্যে আপনি উচ্চ চিন্তাভাবনা দেখতে পেতে পারেন। জীবনকে তিনি দেখবেন অত্যন্ত সাত্ত্বিক দৃষ্টিতে।
আপনার জীবনসঙ্গী শিক্ষক বা মেন্টরের পেশায় নিযুক্ত থাকতে পারেন। একটা বিষয় নিশ্চিত করে বলা যায়, বৃহস্পতি যদি আপনার সপ্তমপতি হয় তবে বিবাহের পর কিন্তু আপনার আর্থিক উন্নতি অবশ্যই ঘটবে, কারণ বৃহস্পতি সোনা, গোল্ড নির্দেশ করে। বৃহস্পতি হলো অধ্যাত্ম, জ্ঞান। নারী অ্যাস্ট্রোলজিতে বৃহস্পতি হলো জীবকারক। এরা অকাল্ট, জ্যোতিষী এসব ব্যাপারেও কিন্তু ইন্টারেস্টেড হতে পারেন। এরা কিন্তু ভীষণ ইন্টেলেকচুয়াল হতে পারেন। বৃহস্পতি কর্কট রাশিতে উচ্চ হয়, নিচস্থ হয় মকর রাশিতে। আপনার জীবনসঙ্গীর সাথে আপনার কোনো এডুকেশনাল ইনস্টিটিউট, স্কুল, কলেজ, টিউশন, বিয়ে বাড়ি বা কোনো ফাংশন, কোনো সোশ্যাল সেরেমনি এইসব জায়গাতে কিন্তু প্রথমবার দেখা হতে পারে। আপনার জীবনসঙ্গীর ব্যক্তিত্ব হবে খুবই প্লেজেন্ট এবং আপনার কিন্তু তার ব্যক্তিত্ব খুব ভালো লাগবে। চেহারার দিক থেকে বলা যায় আপনার জীবনসঙ্গীর চওড়া কপাল হতে পারে। বৃহস্পতি ছকের নেগেটিভ অবস্থায় থাকলে মাথার চুল কিন্তু সামনের দিকে পাতলা হতে পারে। বয়সের সাথে পেটের চর্বি বেড়ে যাওয়া বা ভুঁড়ির সমস্যা দেখা দিতে পারে। তবে তার নাক, মুখ, চিবুক সব বেশ প্রমিনেন্টভাবে থাকতে পারে। এদের দৈহিক গঠন হতে পারে সুগঠিত এবং এদের হাসি কিন্তু খুব আকর্ষক হয় এবং উজ্জ্বল হয়। তো বৃহস্পতি যদি সপ্তম ঘরের পতি হয় তো বিবাহিত জীবনের ক্ষেত্রে এটি কিন্তু বেশ পজিটিভ একটি কন্ডিশন। কিন্তু আপনার ক্ষেত্রে একটা জেনারেল রেমেডি বলা যেতে পারে, আপনি কিন্তু আপনার জীবনসঙ্গীর সাথে অতিরিক্ত আধ্যাত্মিক আলোচনার মধ্যে যাবেন না বা তাকে অতিরিক্ত আধ্যাত্মিক কোনো পরিবেশে রাখবেন না। এতে আপনার বিবাহিত জীবনে সমস্যা আসতে পারে। এই বিষয়ে আমরা পরে আলোচনা করব যে কেন এরকম সমস্যা হতে পারে। আপনাদের মনে হতেই পারে আধ্যাত্মের মতন একটা পজিটিভ জিনিস, তার সাথে বৃহস্পতির মতন একটা আধ্যাত্মিক গ্রহ, তো এদেরকে কেন আমরা আর কি একসাথে করতে চাইছি না, মানে আধ্যাত্মিক আলোচনা কেন বৃহস্পতি সপ্তমপতির সাথে করতে চাইছি না, তো করলে সেটা খারাপ কেন হবে। আমরা এই বিষয়ে অবশ্যই পরে আলোচনা করব, সাথে থাকবেন। তো এই ছিল আমাদের আজকের আলোচনা। আপনার সপ্তমপতি যদি বৃহস্পতি হয় তাহলে কীরকম জীবনসঙ্গী আপনি লাভ করতে পারেন। চলে যাব আমাদের পরবর্তী আলোচনায়। আপনার সপ্তমপতি যদি শুক্র হয়, অর্থাৎ ভিনাস, শুক্রদেব যদি আপনার সপ্তমপতি হয়, আপনি কীরকম ফল আপনার বিবাহিত জীবনে এক্সপেক্ট করতে পারেন এবং আপনার জীবনসঙ্গী কীরকম হতে পারে। যদি আপনার লগ্ন হয় মেষ এবং বৃশ্চিক, তাহলে শুক্র হবে আপনার সপ্তম ঘরের মালিক। বৈদিক জ্যোতিষ মতে শুক্র হলো দৈত্যগুরু শুক্রাচার্য। শুক্র হলো বাসনা, অর্থ, ভোগ, বিলাস এবং প্রেম, লাভ, অ্যাট্রাকশন এইসব। সুতরাং বলা যায় আপনার সপ্তমপতি যদি শুক্র হয় তাহলে আপনার জীবনসঙ্গীর কাছ থেকে আপনি প্রেম, আকর্ষণ, স্নেহ, ভালোবাসা ইত্যাদি প্রচুর পরিমাণেই পাবেন। বিবাহিত জীবনে আপনি অনেক ভালোবাসা পাবেন, এটা বলাই যায়। আর সম্পর্কের ক্ষেত্রে যাবতীয় ওঠাপড়া বা যে কোনো সমস্যা আপনার জীবনসঙ্গী কিন্তু ভালোবাসার মাধ্যমে সমাধান করতে চাইবেন। আপনি এবং আপনার জীবনসঙ্গী একে অপরের প্রতি পূর্ণ সমর্পিত হবেন, ডিভোটেড থাকবেন। আপনার বিবাহিত জীবনে দুজনেরই লক্ষ্য থাকবে যাতে একটা প্রেমপূর্ণ সুন্দর সম্পর্ক তৈরি করা যায়। আপনি যেহেতু মেষ বা বৃশ্চিক লগ্ন অর্থাৎ মঙ্গল, আর আপনার জীবনসঙ্গী হলেন শুক্র, মঙ্গল আর শুক্র একে অপরের প্রতি সব সময় অ্যাট্রাক্টেড থাকে। দেখুন, আমরা জানি শুক্রই হলো বিবাহের কারক। সুতরাং বিবাহের ঘরের মধ্যে যখন বিবাহ কারকই অবস্থান করছে বা বিবাহ কারকই যখন তার মালিক, তো এটি আপনার বিবাহিত জীবনের পক্ষে অত্যন্ত শুভ অবস্থা। আপনার জীবনসঙ্গীর সাথে আপনি সবসময় ভালো ফিল করবেন। আপনার জীবনসঙ্গী কোনো ফাইন আর্টস রিলেটেড বিষয়ের সঙ্গে যুক্ত থাকতে পারেন, নাচ, গান, ছবি আঁকা বা অন্যান্য আর্টিস্টিক বিষয়। কোনো মেডিকেল ফিল্ডেও তিনি থাকতে পারেন। শুক্র শুভ অবস্থানে থাকলে খুব বেশি পীড়িত না হলে আপনি কিন্তু আপনার বিবাহিত জীবনে পরিপূর্ণ সুখ ভোগ করতে পারবেন।
এবং আপনার লাভ ম্যারেজ হওয়ার সম্ভাবনা কিন্তু বেশ প্রবল। আপনার জীবনসঙ্গী অত্যন্ত বুদ্ধিমান হবেন। সূর্যের প্রভাব থাকে শুক্রের ওপর, তাই এদের চোখ খুব সুন্দর হয়। বুধের সুপ্রভাবও থাকে, তাই এদের মুখের মধ্যে একটা আকর্ষণীয় সৌন্দর্য থাকে। তার সৌন্দর্য আপনাকে তার দিকে গভীরভাবে আকৃষ্ট করবে। তো এই ছিল আমাদের আজকের আলোচনা, যে শুক্র যদি আপনার সপ্তম ঘরের অধিপতি হন তাহলে কীরকম বিবাহিত জীবন আপনি আশা করতে পারেন এবং আপনার জীবনসঙ্গী কীরকম হতে পারেন। চলে যাব আমাদের পরবর্তী আলোচনায়, অর্থাৎ মঙ্গলদেব যদি আপনার সপ্তম ঘরের অধিপতি হন তাহলে কীরকম হতে পারে আপনার জীবনসঙ্গী। যদি আপনি তুলা বা বৃষ লগ্নের মানুষ হন তাহলে মঙ্গল আপনার সপ্তম ঘরের মালিক হবে। বৈদিক জ্যোতিষ মতে মঙ্গল হলো আর্মি লিডার, যোদ্ধা। মঙ্গলকে বলা হয় ভূমিপুত্র, ভূসম্পত্তির মালিক। আপনার জীবনসঙ্গী হবেন এমন একজন মানুষ যা তিনি একবার ঠিক করে নেন তা তিনি কিন্তু করেই ছাড়েন। কিছুটা ক্রোধী হতে পারেন তিনি মঙ্গলের প্রভাবে এবং প্রবল প্যাশনেট। যদি আপনি মহিলা হন তো আপনার স্বামী হবেন খুবই পুরুষালী। আপনার জীবনসঙ্গী আপনার প্রোটেক্টরের মতো আপনার সাথে থাকবে, অর্থাৎ ব্যক্তিগত বডিগার্ডের মতো। ভীষণ প্যাশনেট হবেন, কিন্তু আপনাদের দুজনের মধ্যে কিছু কিছু বিষয় নিয়ে কিন্তু মতানৈক্য মাঝে মাঝে দেখা যেতেই পারে এবং কিছু বিবাদ ঝগড়া এসবের মধ্যেও পড়তে পারেন আপনি। মূলত বিবাহিত জীবনে কার কথা চলবে তা নিয়ে কিন্তু অশান্তি হতে পারে, অর্থাৎ পাওয়ার স্ট্রাগল। আপনার জীবনসাথী ডমিনেন্ট হতে পারেন, তিনি প্রচণ্ড জেদি প্রকৃতির হতে পারেন। আর আপনার জীবনসঙ্গী কোনো স্পোর্টসের সাথে যুক্ত থাকতে পারেন, জিম ফ্রিক বা বডি বিল্ডার হতে পারেন যদি তিনি পুরুষ হন, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের ফিল্ডে থাকতে পারেন, আর তিনি হতে পারেন ভূসম্পত্তির অধিকারী। আপনার জীবনসঙ্গীর সুগঠিত দেহ, ঘন সুন্দর ভুরু থাকতে পারে, মুখমণ্ডলে লালচে আভা থাকতে পারে, এদের উচ্চতা মাঝারি হয়। মঙ্গল কিন্তু আপনাকে জীবনের সমস্ত ক্ষেত্রে সাহায্য করবে। যখন দেখবেন সমস্ত রাস্তা বন্ধ, তখন আপনি আপনার জীবনসাথীকে পাবেন আপনার রক্ষক হিসেবে। এরা ভীষণ দায়িত্ববান হন, দায়িত্ব নিতে পছন্দ করেন। তবে দেখা যায় আপনার যিনি জীবনসাথী হবেন তাদের শৈশব কিন্তু বেশ খারাপ অবস্থার মধ্যে কাটে। কোনো সমস্যা, মেন্টাল ট্রমা বা কোনো রকমের সমস্যা এরা কিন্তু তাদের শৈশবে ফেস করে থাকেন। আপনার জীবনসাথী কিন্তু খুব পজেসিভ হতে পারেন, অর্থাৎ সন্দেহ প্রবণতা এদের মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে দেখতে পাওয়া যায়। বিশেষত যদি বৃশ্চিকের মঙ্গল হয় তাহলে এই প্রবণতা আরও বেশি হয়। তবে এক্ষেত্রে বলা যায়, যেহেতু আপনি একজন শুক্র রুলড পার্সন আর আপনার উল্টো দিকের মানুষটা মঙ্গল রুলড পার্সন, তো একে অপরের প্রতি গভীর আকর্ষণ কিন্তু বিবাহিত জীবনে আপনি সবসময় অনুভব করতে পারবেন, কথা নিশ্চিত করেই বলা যায়। তো এই ছিল আমাদের আজকের আলোচনা, যে মঙ্গলদেব যদি আপনার সপ্তম ঘরের অধিপতি হন তাহলে কীরকম বিবাহিত জীবন আপনি আশা করতে পারেন এবং আপনার জীবনসাথী কীরকম হতে পারেন, তার চেহারা, স্বভাব, ব্যক্তিত্ব ইত্যাদি। চলে যাব আমাদের পরবর্তী আলোচনায়, যে শনিদেব যদি আপনার সপ্তমপতি হন তাহলে কীরকম জীবনসাথী আপনি আশা করতে পারেন। যদি আপনার লগ্ন হয় কর্কট বা সিংহ তাহলে আপনার সপ্তমপতি হবেন শনিদেব। শনিদেব হলেন বিচারপতি, ম্যাচিওর প্ল্যানেট। শনৈ শনৈ তার গতি, অর্থাৎ তিনি অত্যন্ত ধীর, তিনি দণ্ডনায়ক এবং কর্মফল প্রদাতা। শনিদেব যদি আপনার সপ্তমপতি হন তবে আপনার জীবনসঙ্গী হবেন অত্যন্ত সিরিয়াস প্রকৃতির মানুষ। আপনার থেকে তিনি বয়সে কিছুটা বড় হতে পারেন বা মনের দিক থেকে ম্যাচিওর হতে পারেন, যদি বয়সে খুব বড় নাও হন। আপনার জীবনসাথী হতে পারেন ভীষণ ডিসিপ্লিনড আর গুছিয়ে কাজ করা মানুষ।
কাজের প্রতি তিনি অত্যন্ত ডেডিকেটেড হবেন এবং কর্মই ধর্ম এই কথা কিন্তু তিনি সারা জীবন মেনে চলবেন। আপনার জীবনসঙ্গী হবেন অত্যন্ত বিশ্বাসী এবং আপনার প্রতি সমর্পিত, লয়াল, বিশ্বাসী। এবং একটা বিষয় নিশ্চিতভাবেই বলা যায় যে আপনার সপ্তম পতি যদি হন শনিদেব, তখন আপনার বিবাহিত জীবনে বিচ্ছেদের আশঙ্কা এবং সম্ভাবনা নেই বললেই চলে। অত্যন্ত গ্রহ দুর্যোগ হলে সেটা হয়তো অন্য বিষয়, সেটা ব্যক্তিগত জন্মছকের ওপর নির্ভর করে, কিন্তু শনিদেব যদি আপনার সপ্তমপতি হন তাহলে বিবাহিত জীবনে কিন্তু বিচ্ছেদ আসে না, এটাই বলা যায়। আপনার জীবনসাথী কিছুটা রক্ষণশীল, কনজারভেটিভ প্রকৃতির হতে পারেন এবং তিনি যুক্ত থাকতে পারেন বিচার ব্যবস্থার সাথে সম্পর্কিত কোনো কাজে। তবে একটা বিষয় বলা যায়, শনি যেহেতু শনৈ অর্থাৎ ধীর গতিতে চলে, তাই আপনার বিবাহ কিন্তু কিছুটা দেরিতে হতে পারে। আর আপনি যদি মহিলা হন, তবে শনিদেব সপ্তম ঘরের মালিক যদি হন, তাহলে সেটা আপনার জন্য কিন্তু বেশ শুভ ব্যাপার, কারণ শনিদেব মহিলাদের প্রতি অনেক বেশি দয়ালু হন। তবে যেহেতু শনিদেব ন্যায়ের গ্রহ, সুতরাং আপনার কর্ম কিন্তু সেক্ষেত্রে ভালো হতে হবে। আপনার জীবনসাথী সব কিছু করবেন অত্যন্ত ধীরে এবং ভেবে চিনতে, কারণ তিনি একজন ম্যাচিউরড পার্সন, এটা আপনাকে জানতে হবে। বিবাহ সম্ভবত হবে অ্যারেঞ্জড ম্যারেজ। আপনার বিবাহিত জীবনে হয়তো খুব বেশি রোমান্স থাকবে না, কিন্তু আপনার বিবাহিত জীবন হবে সুখময়, শান্তিময়। আপনার জীবনসাথী বাইরে মেলামেশা, পার্টি, প্রোগ্রামে যাওয়া কিন্তু এসব বেশি পছন্দ করবেন না। তিনি একা নিজের মধ্যে থাকাই কিন্তু বেশি পছন্দ করবেন, অর্থাৎ খুব একটা সোশ্যাল মানুষ হবেন না। তো এই ছিল আমাদের আজকের আলোচনা, যে আপনার সপ্তম পতি যদি শনিদেব হন তাহলে আপনি কীরকম বিবাহিত জীবন এক্সপেক্ট করতে পারেন এবং আপনার জীবনসাথী কীরকম হতে পারেন। আজকের আলোচনা আপাতত এখানেই শেষ। আমরা পরবর্তীতে সপ্তম পতি কোন নক্ষত্রে অবস্থান করছে, যা কিনা অত্যন্ত গুরুত্বপূর্ণ, সে বিষয়ে আলোচনা করব। এবং আমরা পরবর্তী কিছু ভিডিও যেগুলো সামনে আসছে তাতে দ্বারা কারক এটা নিয়েও আলোচনা করব, যা কিনা বিবাহিত জীবনের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ একটা ইন্ডিকেটর। সপ্তম ঘরে কোন গ্রহ বসলে কীরকম ফল হয়, অর্থাৎ গ্রহের অবস্থান, সেই বিষয়ে আমরা আলোচনা করব। সুতরাং আমার সাথে আবার যুক্ত হওয়ার চেষ্টা করবেন। এবং আমার ভিডিওগুলো যদি আপনি একদম সিরিজ অনুযায়ী ফলো করতে থাকেন, তো অবশ্যই আপনি আপনার নিজের জন্মছক সম্বন্ধে একটা ধারণা নিজেই কিন্তু করতে পারবেন। তো আমার সাথে জুড়ে থাকুন এবং আমার চ্যানেলকে ফলো করুন। আর আজকের মতো বিদায়। ওম নমঃ শিবায়।